আমরা সেটাই তো প্রশ্ন করতে চাইছি মমতা ব্যানার্জির কাছে। আজকে সেই কারণেই আজকে আমরা এই কলেজ স্কোয়ার থেকে ধিক্কার মিছিলে আমরা সবাই পা মিলিয়েছি। আজকে পশ্চিমবঙ্গে 14.5 বছরের মুখ্যমন্ত্রীর রাজত্বকালে আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার পদে থাকা সত্ত্বেও আজকে উনি মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকে মুখ্যমন্ত্রী গতকাল বলছেন যে মহিলারা রাত 8টার পরে বেরোবেন না। মানে তাহলে কি উনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি মহিলাদের তাদের সুরক্ষা দিতে ব্যর্থ? প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, উনিও তো মুখ্যমন্ত্রী, তাহলে উনি কি করবেন? ওনাকে যদি রাত 8টার পরে তাকে ঘরে বসে থাকতে হয়, তাহলে উনি এই রাজ্যটাকে চালাবেন কিভাবে? আজকে উনি কি ফতোয়া জারি করতে চাইছেন যে তালিবানি শাসন চলবে? মহিলারা কি বোরখা পরতে হবে? এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন। আজকে মুখ্যমন্ত্রী 14.5 বছরে আজকে বেকারত্ব থেকে শুরু করে আজকে মহিলা সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুতে ব্যর্থ। তাই মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি অবিলম্বে আপনার পদত্যাগ করা উচিত। এটাই আমরা বলবো, আপনি পদত্যাগ করুন, পশ্চিমবঙ্গের মানুষকে আপনি মুক্তি দিন। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী কিসের মানবিক? মমতা নামের কলঙ্ক। আজকে যে উড়িষ্যার যে ডাক্তারি পড়া মেয়েটিকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আজকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী চলে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কোন লজ্জায় যাবেন? তার রাজ্যে মহিলারা কেন এইভাবে ধর্ষিত হতে হবে? আজকে কেন? আমরা প্রশ্ন রাখতে চাই, মুখ্যমন্ত্রী উনি কেন আজকে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না? তবে ওনার থাকার অধিকারও নেই। আমরা মনে করি উনি অবিলম্বে তার এখান থেকে পদত্যাগ করা উচিত, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। বেসরকারি কলেজের দিকে তিনি নিশানা করছেন, বলছে তাদের দায়িত্ব যাতে তারা কোনো ছাত্রীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেবে। মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন কি করছে? এবার ভাবুন তো, পুলিশ প্রশাসন কিসের জন্য? পুলিশ প্রশাসন রয়েছে যারা অন্যায় কাজ করছে তাদের রক্ষা করতে, ধর্ষকদের রক্ষা করছে, আর যারা ধর্ষিত হচ্ছে, যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করছে। মুখ্যমন্ত্রীর এই তার চিন্তাধারা, তার এই রকম ধরনের, এইভাবে তিনি পশ্চিমবঙ্গকে কায়েম করতে চেয়েছে, আর এইভাবেই তিনি 14.5 বছর কায়েম করেছে। এক শ্রেণীর মানুষকে সব সময়, আজকে দেখেছেন যেখানেই ধর্ষণ হয়েছে ওই এক শ্রেণীর লোকের নামই কিন্তু উঠে আসছে। আজকে আমাদের বলতে হচ্ছে, আজকে এই দুধেল গাইদেরকে প্রশ্রয় দিয়ে আজকে এমন মাথায় তুলেছে যে ভাবতে পারছেন না। আজকে সত্যি মহিলারা, আমরা যে বয়স হয়েছে আমাদেরকেও আজকে এই পশ্চিমবঙ্গে 8 থেকে 80 কোনো মহিলাই নিরাপদ নয়। আজকে মানে নিজেও তিনি ব্যর্থ হয়েছেন, যে আজকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছেন। তাই উনি এখন বুঝতেই পারছেন আর কি করবেন। উনি আমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে তো পারছেন না, কারণ উনি আমাদের মুখ্যমন্ত্রী। তাই উনি নিদান দিচ্ছেন, আপনারা বেরোবেন না, আপনাদের নিরাপদ আপনাদেরকেই নিতে হবে। কারণ আমার প্রশাসনও ব্যর্থ, কারণ এই দুধেল গাইদের সঙ্গে তাদেরকে কিন্তু যে মাথায় তুলেছে তার মাথা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী আর নামাতে পারবেন না। আরে মুখ্যমন্ত্রীকে আমরা প্রশ্ন করতে চাই, আজকে SIR এর ভয়ে উনি কাঁপছেন, কানে SIR চালু হয়ে মানে মানুষ বাতিল হবে। আজকে কেন বিজেপি লোক ঢোকাবে? বিজেপির লোক বার করতে চাইছে। SIR এর মাধ্যমে যারা দুর্বৃত্তরা আজকে পশ্চিমবঙ্গে ঢুকেছে তাদেরকে বার করতে চায়। আমাদের কিন্তু 21-এও জয় হয়েছিল, কিন্তু সর্বক্ষেত্রেই এই যে ভুয়ো ভোটারদেরকে ঢুকে উনি রাজ্য জয় করছেন। মানে উনি 26-এও সেটা ভাবছেন, কিন্তু না, 26-এ কিন্তু আমরা কিন্তু তাকে আর ওই নবান্নের 14 তলায় আর বসাবো না। আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলারা আজকে জাগৃত হয়েছে। আজকে শুধু এই আন্দোলন না, দরকার হলে আমরা অস্ত্রই তুলে নেব হাতে, এটুকুই বলতে পারি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জানাতে চাইছি। আজকে আপনি মহিলাদের দুর্বল ভাববেন না, মহিলারা আজকে কি করবে আপনি দেখে নেবেন। নবান্নের 14 তলা থেকে মহিলারাই নামাবে, কাউকে প্রয়োজন হবে না।